দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কিষণ লাল রায় ও পুষ্পারানী রায় 32 দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছিল ডিএনএইচএস স্কুল মাঠে। গতকাল 1 অক্টোবর রোজ মঙ্গলবার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। মুখোমুখি হয়েছিল উদারগাঁও ইউনাইটেড এফসি বনাম গোসাইপুর 11 স্টার। হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন খেলার আনন্দ উপভোগ করতে। সমস্ত মাঠ কানায় কানায় ভরপুর ছিল। প্রথমে খেলোয়াড়দের সঙ্গে আমন্ত্রিত অতিথিদের পরিচয় পর্ব শেষ করে খেলা শুরু হয়। 30 মিনিট করে মোট 60 মিনিটে খেলা হয়। খেলার শুরু হওয়ার প্রথমেই গোসাইপুর 11 স্টার 2টি গোল দিয়ে দেয় উদারগাঁও ইউনাইটেড এফসি দলকে। বিরতির পর একটি গোল দেয় উদারগাঁও ইউনাইটেড এফসি দল। বিজয়ী হয়েছে গোসাইপুর 11 স্টার 1 গোলে। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শুভপদ দত্ত, শিলচর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক অতনু ভট্টাচার্য, সাথী রায়, শশাঙ্ক শেখর রায়, টিটি ক্লাবের সভাপতি সোমনাথ দেব, প্রাক্তন ফুটবল খেলোয়াড় ধনঞ্জয় সিনহা, বিধান রায়, টিটি ক্লাবের সম্পাদক কল্লোল দাস, আলতাফ হোসেন বল্লস্কর, টিটি ক্লাবের প্রাক্তন সভাপতি বিষ্ণুপদ পাল প্রমুখ। বিস্তারিত দেখুন ভিডিওতে। तीस मिनट जाना ही दे खेला। फार्स्ट हाफ 30 मिनट, सेकंड हाफ 30 मिनट। আজকের ম্যাচ আমাদের শুরু করতে একটু লেট হয়ে গেছে, এর জন্য আমরা খেলার টাইমে যখন চিল্লাইছো বলা ওটাই আছে মহাশয়কে। এবং এবার আমি খেলা উপভোগ করলাম। এত আপস এন্ড ডাউন ছিল, কোন দল জয়ী হবে কেউ বলতে পারছিল না। লাস্ট অব্দি খুবই উত্তেজনাপূর্ণ খেলা ছিল। আমরা খেলা উপভোগ করেছি। আমার এইটাই ভালো লাগছে এখানে এসে, যে এখানে এইরকম একটা 32 দলীয় যে টুর্নামেন্ট হলো, এখানে আয়োজন হলো, সেখানে এত উত্তেজনা, এত দর্শক সমাগম হয়। আমরা জেলা ক্রীড়া সংস্থা শিলচরে যখন খেলা আয়োজন করি, ফুটবল খেলাতে এত দর্শক হয় না। আমরা এখানে দর্শক দেখে অভিভূত। আমি ভাবছি আমার শিলচর ডিএসএ সুপার ডিভিশন ফাইনাল হবে আগামী 6 তারিখ, সানডেতে। এইখানে যারা আজকে ফাইনাল খেলেছে তাদের বেশিরভাগ প্লেয়ার আমাদের সুপার ডিভিশন থেকে এসছে। তাহলে আপনারা ভালো খেলা দেখতে গেলে আসুন, আপনাদের আমরা ভালো খেলা উপহার দেব আমাদের জেলা ক্রীড়া সংস্থা শিলচরের মাঠে। আগামী রোববারে ফ্লাড লাইটে খেলা হবে, বিকেল 5টায় খেলা শুরু হবে। আপনারা দলে দলে আসুন। আমরা কোনো প্রবেশ মূল্য রাখিনি, সবাইকে আমরা ঢুকতে দেব। এবং আমি আশা রাখবো যে দুটো খেলার, আমি মনে করি যে দুটো টিম ফাইনালে পৌঁছবে, তারা ইতিমধ্যেই ঠিক হয়ে আছে। অরুণাচল এসএস এবং ইন্ডিয়া ক্লাব হয়তো পৌঁছে যাবে ফাইনালে। এই দুটো ঐতিহ্যবাহী দলের ফাইনাল খেলা আপনারা উপভোগ করুন। আসুন আগামী রোববার বিকেল 5টায় সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামে 20 অক্টোবর থেকে 28 অক্টোবর, যেখানে ইস্ট বেঙ্গল, মোহামেডান স্পোর্টিং, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, মণিপুরের একটা দল ল্যান্ড্রোল এফসি আমাদের বরাক ভ্যালির, এবং শিলচরের একটা চ্যাম্পিয়ন দল খেলবে। 6 দলীয় এই টুর্নামেন্ট অতি আকর্ষণীয় হবে। এবং আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা এনএম গুপ্ত, ক্যাপ্টেন এনএম গুপ্ত ট্রফি যেটা শুরু হবে 20 অক্টোবর, পুজোর ঠিক পরেই, লক্ষ্মী পুজোর পরে আপনারা আসুন। সেই টুর্নামেন্টে আপনারা ভালো ফুটবল দেখতে পারবেন। উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ দেখতে পেরেছি, খুবই আনন্দ লাগছে। দীর্ঘদিন পর উদারবন্দের খেলার মাঠ প্রায় গড়ে উঠেছে। এবার সেই টেবিল টেনিস ক্লাবের উদ্যোগে যে আমরা ক্রীড়া প্রতিযোগিতা শুরু করেছিলাম, আমাদের স্থানীয়
শ্রী শঙ্কর রায় মহাশয় বিশিষ্ট সমাজসেবী আমাদের এই ক্রীড়া যে কোনো ক্রীড়ায় সাহায্যের হাত বাড়িয়ে দেন। তিনি এই টুর্নামেন্ট তার পিতামাতার স্মরণে দীর্ঘদিন থেকে চালিয়ে যাচ্ছেন এবং আমরা এই টুর্নামেন্ট পরিচালিত করি। দাতা পরিবারকে অসংখ্য ধন্যবাদ তাদের এই উদ্যোগের জন্য। এছাড়া অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতার সাংস্কৃতিক দিকেও তারা সাহায্যের হাত বাড়িয়ে দেন। আমি এখানে আরেকজনকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের আজার এবং তার টিম এই টেবিল টেনিস ক্লাবের পক্ষ থেকে আজার সম্পূর্ণভাবে এই ক্রীড়া প্রতিযোগিতা প্রথম থেকে সুষ্ঠুভাবে সম্পাদন করেছে। তাকে সাহায্য করেছেন বিশেষ করে আমাদের সম্পাদক এবং সায়ন রায় মহাশয়। তাদের সকলকে আজকে ধন্যবাদ জানাই। উপস্থিত দুটি টিমের খেলোয়াড়দেরকে ধন্যবাদ জানাই। ये हमारा खाने को मारा है, बुरा नहीं करते।